নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তবে আজকের এই ভিডিওটি কোনো ব্লগ ভিডিও নয়, এটি হচ্ছে আমি কীভাবে আলমারিটা অর্গানাইজেশন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে দেখতে থাকো আমার আলমারি গুছানো কেমন লাগে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকনেও প্রেস করে দিও আর একটা লাইক করে দিও। আর কমেন্ট সেকশনে দিয়ে কমেন্টস করে দিও আমার এই আলমারি গোছানোটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। দেখো, সবার আগে আমি আমার শাড়িগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। সবার আগে দেখি আলাদা আলাদা করে কী কী শাড়ি ভাগ করা যায়। যে কটা শাড়ি আমার রয়েছে সে কটাই ভাগ করে ভাঁজ করে নিচ্ছি। এই দেখো, এখানে জামদানি শাড়িগুলো রয়েছে। এই জামদানি শাড়িগুলোকে একটু আলাদা করে রাখার চেষ্টা করছি। এখানে এই কয়েকটা জামদানি শাড়ি আলাদা করে রেখে দিচ্ছি সবার প্রথমে। তাহলে দেখা যাবে যে আমার জামদানি শাড়িগুলো ঠিক কোথায় রয়েছে। এরপর দেখো, বেনারসি, কাঞ্জিভরম আর যে ধরনের শাড়িগুলো একটু বিয়েবাড়ি পারপাসে পরা যায় সেই শাড়িগুলোকে আলাদা রাখার চেষ্টা করছি। আর বিশেষ করে রেড কালারের যে শাড়িগুলো সেইগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। পরে রেড বা মেরুন, রেডের মধ্যে যে কালারগুলো রয়েছে সেগুলো এখন আলাদা করে ভাঁজ করে নিয়ে রাখবো। আর এখানে রয়েছে দুটো গ্রিন শাড়ি, এই গ্রিন শাড়িগুলোকেও আলাদা রাখবো। টুকটাক পরা হয়, অর্থাৎ সচরাচর পরা হয়, এই শাড়িগুলো সামনে রাখছি। আর নিচের শাড়িটা ওটা পরা হয় না, ওটা নিচে রেখে দেবো। সত্যি মেয়েদের শাড়ি এমনই জিনিস, পরুক না পরুক আলমারিতে রাখবে, পরুক না পরুক সে কিনবে। এটা মেয়েদের একটা ধর্ম। শাড়ি আর গয়নাই মেয়েদের সম্পদ, আর কিছু লাগে না। তো সায়া কটাও এখানে রেখে দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা শাড়ির জন্য আলাদা আলাদা সায়া থাকে, সেই জন্য সায়াগুলোকেও গুছিয়ে রাখছি। এরপর চলে যাচ্ছি হাজব্যান্ডের জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। তো এখানে প্যান্টগুলো রেখেছি, আর রেখেছি তার পাশে ফুল হাতা গরম কাপড়ের গেঞ্জিগুলো, এগুলো শীতের দিনে পরা হয়, সেগুলো এখানে রেখে দিচ্ছি। আর এই প্যান্টগুলো একদম নতুন ভালো প্যান্ট, এগুলো রেখে দিচ্ছি। আর এগুলো ফুল হাতা গেঞ্জি, ওপরেরটা বাদে এই ফুল হাতা গেঞ্জিগুলোকেও রেখে দিচ্ছি, এগুলো এখন লাগবে না। এগুলো জানো তো এক একটা এক এক জায়গায় ছিল, সেই জন্য ভাবলাম প্রত্যেকের জিনিসগুলো আলাদা আলাদা করে রাখি, তাহলে সহজেই বের করা যায়। আর এখানে রয়েছে শার্টগুলো সচরাচর পরা হয় না, সেই জন্য শার্টগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়ে ওখানে রেখে দিচ্ছি। এই পাশে আমার শাড়িগুলো রেখেছি, তার পাশে হাজব্যান্ডের সমস্ত জামা কাপড়গুলো রেখেছি। আরও রয়েছে, এখানেই শেষ নয়। এরপরে পাঞ্জাবি রয়েছে, আরও ব্লেজার রয়েছে। তো হয়ে গেল আমার দিকে প্যান্ট শার্ট আর শাড়িগুলো গোছানো। আরও কিছু শাড়ি রয়েছে, সেই শাড়িগুলো দর্জিকে দিতে হবে, এগুলো ফলস লাগাতে হবে। আর এই দুটো ব্লেজার দুটো শাড়িগুলোর ওখানে অনেকটাই ফাঁকা রয়েছে, রেখে দেবো। আমার আগে শাড়িগুলো হ্যাঙ্গারে রাখতাম, তো শাড়ি বেশি হওয়াতে আলমারিটা যেহেতু 2 পার্টের, আর আমরা 4 জন ফ্যামিলির সদস্য, সেই জন্য সদস্যা, সেই জন্য জামা কাপড় রাখতে অসুবিধা হয়, যার জন্য এখন শাড়িগুলো আমি হ্যাঙ্গার সরিয়ে দিয়ে এভাবে রাখি। তো দুটো ব্লেজারও এখানে রেখে দিলাম, আর কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, ওখানে পরে বা পরবর্তীতে কিছু রাখা যাবে। হ্যাঙ্গারে ব্লেজার দুটো ঝুলিয়ে রাখছি, এগুলো ভাঁজ করে রাখা যাবে না, ঝুলিয়ে রাখতে হবে। এরপর উপরের তাকে রয়েছে ছেলের জামা কাপড় আর
হাজব্যান্ডের পাঞ্জাবি, আরও অনেক কিছু টুকটাক জিনিস রয়েছে, সেগুলো অগোছালো রয়েছে, সেগুলো এখন নামিয়ে নেব। একবারে সব নামিয়ে নিচ্ছি না, কারণ তাহলে গোছাতে অসুবিধা হবে। আর আগে মাঝখানের তাকটা গুছিয়ে নিলাম, আর একদম নিচের তাকটা কিছুদিন আগে গোছানো হয়েছে। এখানে সমস্ত কিছু শীতের পোশাক ছাড়া অন্য কিছুই নেই। তো এটার মধ্যে রয়েছে বিয়ের পাঞ্জাবি, রিসেপশনের পাঞ্জাবি, স্কার্ফ, এই সমস্তগুলো এখানে রয়েছে। এগুলো একটা প্যাকেটে আলাদা করাই থাকে। তো এখানে ভাবছি ছেলের অন্নপ্রাশনের যে ধুতি পাঞ্জাবিটা রয়েছে সেই সেটটা এখানে রেখে দিয়ে আলাদা করে রেখে দেবো। এগুলো তো আর সচরাচর লাগে না। তো এটা ছেলের পাঞ্জাবি দুটো, একটা উপরেরটা মেরুন, নিচেরটা ক্রিম, আর একটা হচ্ছে উপরেরটা ক্রিম, নিচেরটা মেরুন। একটা আমরা অন্নপ্রাশনের জন্য ওর মামাবাড়ি থেকে দিয়েছে, আর একটা একজন গিফট দিয়েছে। এই দুটো পাঞ্জাবি এখানে রেখে দিই। এগুলো তো আর এখন পরবে না, যে এগুলি স্মৃতি হিসাবে থাকবে, বড় হয়ে দেখবে। এগুলো যত্ন করে রেখে দেবো। এরপরে দেখো পাঞ্জাবি, দুটো হলুদ পাঞ্জাবি, একটা সাদা আর একটা হালকা পার্পল, আর একটা হচ্ছে ব্লু। এই 5টা পাঞ্জাবি, এই পাঞ্জাবিগুলো এখন 5 করে আলাদা করে রেখে দেবো। তার সঙ্গে লেগিংসগুলো রয়েছে। আর এটা হচ্ছে, এটাকে কী বলে, সাফারি না কি বলে, যাই হোক ঠিক জানি না। এটা অনেক আগের, বিয়ের অনেক আগের। এগুলো রেখে দিচ্ছি ভাঁজ করে। দেখে পাঞ্জাবিগুলো এই বক্সটাতে রেখে তারপর এটার মধ্যে বসিয়ে উপরের তাকে রেখে দেবো। তো পাঞ্জাবিগুলো এক কোণে রেখে দিলাম। এবার এই ব্যাগটাতে রয়েছে নতুন কিছু শাড়ি আর চুড়িদার, এগুলো দর্জিকে দিতে হবে, এগুলো ঠিকঠাক করার জন্য। আর এখানে দুটো শাল, এই শাল দুটো এখানে রেখে, যদিও শীতের পোশাকগুলো নিচে রয়েছে, এখানে শাল দুটো উপরের থেকে রাখবো। আর এই ছেলের জামা প্যান্টগুলো সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে নিয়ে উপরে তাকে রেখে দেবো। ছেলের জামা অনেক, ও অন্নপ্রাশনে অনেক জামা পেয়েছে, তারপর সবাই ওকে দেয়, ও সবার ছোটো, মাসি পিসি থেকে শুরু করে সবাই ওকে জামা দেয়, ওই জন্য ওর প্রচুর জামা। আবার আমরাও মাঝে মাঝে কিনে দিই। তো ছোটোতে জামা কাপড় একটু বেশি থাকে, যদিও ছোটো তাই জায়গা ধরে যাচ্ছে। আর এগুলো হচ্ছে আমার ব্যাগ, এই ব্যাগগুলো এখানে গুছিয়ে রাখবো। এখানে সাইড ব্যাগ রয়েছে, হ্যান্ড ব্যাগ রয়েছে, আর মেয়ের একটা ছোটো ব্যাগ। ওই ব্যাগগুলো এখানে উপরে গুছিয়ে রাখবো। তো এরকমভাবে গোছানো হয়ে গেলে এখানে এই জায়গাটা যেহেতু একটা গ্যাপ, একটা পুতুল এখানে রেখে দিয়েছি, আর দুটো পারফিউম এনেছিলো, একটা রেখে দিলাম, একটা থাকলো ড্রেসিং টেবিলে। তো এই হয়ে গেল আমার আলমারিটা গোছানো। আর মেয়ের পোশাকগুলো শোকেসে, এই কিছুদিন আগেই গুছিয়েছি। মেয়ের পোশাকগুলো আলমারিতে ছিল, কিন্তু ওর পোশাক যেমন ফ্রকগুলো অনেকটাই ঘের, ওই শোকেসটাতে ওর জামা কাপড়গুলো রেখেছি। আমার আলমারি অর্গানাইজ করা হয়ে গেছে। তো আমার এই আলমারি গোছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।